সুনহেরার ডান্স ভালো হোক আর মন্দ হোক, পাবলিক তো নিচ্ছে চরম মজা। তাহলে কি সিনিয়র সিটিজেন ফ্যানকে একদমই পাত্তা দিল না শাহরুখ খান? যেখানে আবার ঘর মোছা তেনা পরে ভাব নিচ্ছে দিশা পাটানি। मेरा बेटा जो है वो शॉपिंग भी जाता है तो वो थ्रिफ्ट स्टोर पे जाता है जहाँ पे सेकंड हैंड कपड़े मिलते हैं। বাপ রে, চাপাবাজি করার লিস্টে দেখি সেরা হতে চলেছে অক্ষয় কুমার। আরো অনেক তাক লাগানো গসিপস আছে আজকের ভিডিওতে, সো দেরি না করে চলে যাচ্ছি আজকের গসিপসে। ওকে, তো রিসেন্টলি একটা শোরুম লঞ্চিং ইভেন্টে ববি দেওলের স্টাইল দেখে তো জেনজিরাও পুরো লজ্জা পাচ্ছে, কারণ এই বয়সে এসেও নিজেকে এমন ফিট আর স্মার্ট ভাবে প্রেজেন্ট করাটা কিন্তু সত্যি প্রশংসা করার মতো। কিন্তু ভাই, আসল বয়সকে তো হার মানিয়েছে অনিল কাপুর। মানে কেউ বলবে ওনার বয়স 69 বছর। চালাকে এবার এলো ইউনিক কনসেপ্টে এক্সক্লুসিভ ডিজাইন করা ড্রপ শোল্ডার টি শার্ট, সবগুলোই লিমিটেড এডিশন, যা একবার শেষ হলে আর ফিরবে না। ভিজিট করুন www.chalak.com। এখন স্টাইল যে কত রকম আর কত প্রকার হয় তা তো দেশে পাঠানোকে দেখলেই বোঝা যায়। রিসেন্টলি তাকে দেখা যায় এয়ারপোর্টে একটা ময়লা ছেঁড়া প্যান্ট পরে হাজির হতে। এখন যা দেখে পাবলিকরা বলছে कुछ भी তবে এই প্যান্ট জাদেত লন্ডনের একটি ডিজাইন করা মাডডাই স্টাইলের প্যান্ট, যার দাম তেমন বেশি না, মাত্র 10,000 রুপি। কিন্তু হ্যাঁ, এইটা সত্যি কথা, আমাদের মায়েরা এই প্যান্ট দেখলে কিন্তু ঠিকই বাড়ি মাথায় তুলতো। এখন প্রশ্ন হলো, আপনারা কি 10,000 টাকা দিয়ে কিনতে চান এমন প্যান্ট? যাক, পচানের কথা বলতে গিয়ে তো মনে পড়লো সুনহেরার কথা। সুনহেরার একটা নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে ঘুরছে এবং হাসাহাসি হচ্ছে সেটা নিয়ে, যেখানে দেখা যায় বেচারি স্টেজ পারফরমেন্সের আগে একটু প্র্যাকটিস করছিল। সেই ক্লিপে দুষ্টু পাবলিকরা এমন একটা মিউজিক বসায় দিছে যা এখন দেখলেই হাসি পায়। যাক, এখন আসি কিং খানের কাছে। রিসেন্টলি তাকে দেখা যায় একটা ইভেন্টে, কিন্তু সেইখানে এক সিনিয়র সিটিজেন ফ্যানকে ইগনোর করে পাবলিকরা করছে সমালোচনা। আর সেই ইভেন্টে তাকে ফ্যানদের অটোগ্রাফ দিতেও দেখা যায়, এবং সেই সিনিয়র সিটিজেন ফ্যানের সাথেও কিন্তু শাহরুখ খান কথা বলেছে। হ্যাঁ, যদিও পরিস্থিতির কারণে হয়তো ছবি নেওয়াটা সম্ভব হয়নি, হু নোজ। ফাইনালি আসি অক্ষয় কুমারের কাছে। এখন সে হয়তো মনে প্রাণে চাচ্ছে চাপা মারার জন্য কেউ তাকে একটা অ্যাওয়ার্ড দিক, যেখানে তার গোমূত্র খাওয়ার ব্যাপারটা কিন্তু আজও পাবলিক ভোলেনি। কিন্তু এখন তার নতুন মূত্র, তার নতুন মন্ত্র হচ্ছে তার ছেলে। কারণ সে একটা প্রোগ্রামে এসে বলে যাতায়াত করার জন্য ইকোনমি ক্লাস বা সাধারণ পরিবহন ব্যবহার করে তার ছেলে, এবং সস্তার দোকান থেকে নাকি সেকেন্ড হ্যান্ড জামা কাপড় কিনেও পড়ে। এখন এই কথা শুনে তো পাবলিকরা পুরাই সবাই বলছে ভাই, দেখে তো মোটেও মনে হচ্ছে না যে সে সেকেন্ড হ্যান্ড জামা কাপড় পরে। আর কমেন্টে তো একটাই কথা, অক্ষয় ভাই, এইসব চাপাবাজি নাটক সিনেমাতে ভালো লাগে, রিয়েল লাইফে একটু কমই দিন।